পেহেলগাম কাশ্মীর ঘুরে আমরা এখন শ্রীনগর থেকে কাটরার পথে রওনা হয়েছি। আজ 14ই এপ্রিল। আজকে হোটেলে ফিরেই রাত্রে আমরা মাতা বৈষ্ণোদেবী দর্শনে যাব। কাশ্মীর ট্যুরে বেশিরভাগ লোকই মাতা বৈষ্ণোদেবীর দর্শন করেই তবে শুরু করে। আমরা মাতা বৈষ্ণোদেবী দর্শনটা শেষের দিন রেখেছি। মা বৈষ্ণোদেবীর দর্শনে যাচ্ছি। এখন বাজে রাত 9টা বাজতে 5, আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যেত। তাড়াহুড়ো করে অটো করে আসলাম। জয় মাতা দি। জয় মাতা দি। আমরা এখন রাত 9টার সময় আমরা মা বৈষ্ণোদেবী দর্শনে যাত্রা শুরু করেছি। আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি করছে। শুধু আমরা নই, আমার মেয়েও যাচ্ছে। আমার মেয়েও যাচ্ছে। আমরা 10 জনের মতো যাচ্ছি। সবাই যাত্রা শুরু করলাম। এখন অনেকটা পথ যাওয়ার বাকি আছে। সবে শুরু, ভোরবেলা গিয়ে পৌঁছাবো হাঁটা হেঁটে। আরজি অফিস রাত 10:30টায় বন্ধ হয়ে যায় এবং মা বৈষ্ণোদেবী মন্দির ভোর 5:30টায় বন্ধ হয়ে যায়। তার আগে তোমাদের যেতে হবে। রাস্তায় অনেকগুলো ফ্রিস্কিং পয়েন্ট আছে, অর্থাৎ এই জায়গাতে চেকিং হবে। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি। প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি রেনকোট ভাড়া করে মা বৈষ্ণোদেবী মন্দিরে। এখন বাজে রাত 9:45। জয় মাতা দি। জয় মাতা দি। বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছি। এখন বাজে 10:10। 1 ঘন্টা হয়েছে আমরা 1 ঘন্টা হয়েছে। এখন সব ঘোড়া দাঁড়িয়ে আছে। আমরা ঘোড়ায় যাবো না, আমরা হেঁটেই যাবো। এদিকে থাকে, শুনুন, আলোর দিকে মুখ করে। সব আমরা বৈষ্ণোদেবী গ্রুপ। সবাই মিলে যাচ্ছি। আমরা কজন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন। আচ্ছা, 11 জন মিলে আমরা যাচ্ছি। এখন রাত 10টা বাজে। 1 ঘন্টা 15 মিনিট হেঁটে আসার পর আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। সারা রাত ধরে হাঁটতে হবে। 14 কিলোমিটার পথ মা বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছি। চারপাশে দোকান খোলা, আলো ঝকঝকে চারপাশটা। এখনো IPL খেলা চলছে KKR এর। সারা রাত দোকান খোলা থাকবে, প্রচুর আলো। তবে প্রচন্ড বৃষ্টি হতে রাস্তাটা একটু কাদা কাদা হয়ে গেছে। মা বৈষ্ণোদেবী দর্শনে 2 ঘন্টা হেঁটে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার হাঁটছি। আমার মেয়েও মনোবল নিয়ে হেঁটে চলেছে। অলরেডি 2 ঘন্টা হেঁটে গেছে। 9টা থেকে আমরা যাত্রা শুরু করেছি। এখন বাজে 11টা। মেয়ে 271খানা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম মা বৈষ্ণোদেবী দর্শনে। 271খানা সিঁড়ি। ঘুম নিতে হচ্ছে, সবাই হাঁপিয়ে গেছে। এই শর্টকাট রাস্তা এটা একটা, নাহলে অনেকটা ঘুরে আসতে হতো। 271টা সিঁড়ির পর 115টা সিঁড়ি। দারুণ। ক্যামেরাম্যান এখন ফ্রিতে চলবে না। 271টা সিঁড়ি ওঠার পর এখন যাচ্ছি 115টা সিঁড়ি উঠতে। এগুলোতে ডিস্টেন্সটা একটু কমে যাচ্ছে, ঘুরে ঘুরে যেতে হচ্ছে না। 165টা সিঁড়ি উপরে উঠলাম। সিঁড়ি দিয়ে আসাতে ডিস্টেন্সটা কম হচ্ছে, তবে সিঁড়ি দিয়ে উঠতে যথেষ্ট কষ্ট। পুরো কাঁচরাটাকে দেখতে অসাধারণ লাগছে। দুশো 171, 165, 115 এরকম আরও অনেক খাড়া সিঁড়ি আছে, যেগুলো উঠে আসলে রাস্তা তো একটু কম হবে, তবে বয়স্ক, হার্টের রোগ এবং বাচ্চাদের জন্য বারণ। রাত 1:30 নাগাদ আমরা একটা হোটেলে বসে কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। বেশি ভারী খাবার খেলে আমরা এতটা পথ ট্রাভেল করতে পারবো না। এরকম ছোটোখাটো হোটেল রাস্তার পাশে প্রচুর আছে।
পুরো জায়গাটায় নিরামিষ খাবার পাওয়া যায়। পথ চলতে চলতে আমরা বেশ কয়েকবার রেস্ট নিয়েছি, জল খেয়েছি এবং ওয়াশরুম গেছি। সব কিছুর ব্যবস্থা খুব সুন্দর আছে। সারা রাস্তা ছিল বেশ জমজমাট এবং জনবহুল। রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের একবারের জন্য মনে হয়নি যে আমরা এত গভীর রাতে হেঁটে যাচ্ছি। রাত 9টার সময় আমরা মা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করেছিলাম। এখন বাজে 3:30, রাত 3:30। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভবন পৌঁছে যাব। অনেকটা পথ রাত জেগে আমরা ট্রাভেল করে ফেলেছি, হেঁটে ফেলেছি। সামনে আমার 9 বছরের মেয়ে আছে, সেও সারা রাত আমাদের সাথে মা বৈষ্ণোদেবী পায়ে হেঁটে দর্শন করবে ঠিক করেছি। না ঘোড়ায় উঠবে, না ডলিতে উঠবে, না প্যারামেডেলে উঠবে। তো আমরা এখন কাছাকাছি আমরা মা বৈষ্ণোদেবীর মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে ভোর 4টে। আমরা রাত 9টায় রওনা হয়েছিলাম। অনেকটা পথ, 14 কিলোমিটার পথ হেঁটে আমরা দুজন এবং আমার সাথে আমার সঙ্গী সাথীরা আছে, আমার ছোট মেয়েও আছে, সবাই মিলে চলে এসেছি। আমরা চলে এসেছি। 14ই এপ্রিল আমরা এসছিলাম একটা বিশেষ দিনে, অর্থাৎ নবরাত্রির সপ্তমী চলছিল। চারপাশটা ফুল এবং আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। যদিও বা বছরের প্রত্যেকটা দিনই সুন্দর করে সাজানো থাকে, নবরাত্রি বলে হয়তো একটু বেশি সাজানো ছিল। বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো ফুল দিয়ে পুরো জায়গাটা কত সুন্দর করে সাজানো আছে এবং সব সময় মায়ের গান চলছিল। এখান থেকে আরো 1 কিলোমিটার পথ গিয়ে আমরা মাতৃদেবীর দর্শন পেয়েছিলাম। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো। জয় মাতা দি। মায়ের দর্শন করে যখন আমরা বেরোলাম তখন বাজে ভোর 5:30। সেখানেই একটা রেস্টুরেন্টে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম। আমরা সকলেই ছিলাম ভীষণই টায়ার্ড। যদিও বা আমরা আগে থেকে হেলিকপ্টার সার্ভিস বুক করে রেখেছিলাম। মাত্র 5 মিনিটে হেলিকপ্টার আমাদের নিচে কাটরায় পৌঁছে দিল। সেদিনই ছিল আমাদের জম্মু থেকে কলকাতা আসার ট্রেন ধরার দিন। মায়ের কাছে প্রার্থনা করব মা যেন সকলকে ভালো রাখেন আর আমরা যেন এখানে বারবার আসতে পারি। জয় মাতা দি।